জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই পর্যায়ে এখন তৃতীয় পর্বে প্রবেশ করেছি। শায়খের সামান্য কিছু বক্তব্য বাকি আছে। বক্তব্যটা শেষে আমরা ইনশাল্লাহ প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করব। শায়খ, আপনি শুরু করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বুখারী মুসলিমের যে হাদিসটি পাঠ করেছিলাম, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করবে সে যেন অর্ধ অর্ধরাত্রি আদায় সালাত আদায় করলো, অর্থাৎ ইবাদত বন্দি করলো। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো সে যেন পূর্ণ রাত্রি সালাত আদায় করলো, এই সব আল্লাহ তাআলা দিবেন। অর্থাৎ অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এশা এবং ফজরের সালাতের মধ্যে কত পরিমাণ নেকি রয়েছে, এই হাদিসে তার প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ এশার সালাত জামাতে আদায় করার পর ফজরের সালাত জামাতে আদায় করলে পূর্ণ রাত্রি সালাত আদায় করার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিবেন। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহ তার বান্দার উপর খুশি হয়ে এরূপ, অর্থাৎ খুশি হয়ে বান্দাদেরকে কি মানে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি নেক কর্ম আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু সাল্লামকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যেন আমরা করতে পারি। এ বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর ওয়া আহসানুল জাযা। আমার শ্রদ্ধেয় বড় ভাই শেখ ডাক্তার রবিউল ইসলাম সানাউল্লাহ, তিনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি তার গুরুত্বপূর্ণ সময় বেছে নিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। আহ তো সেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তিনার ইলমে বারাকা দান করুক, হায়াতে তাইয়্যিবা দান করুক এবং তার সময়ে বারাকা দান করুক। আর এখানে আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের শাইখের একটা মাদ্রাসা আছে। শাইখ ছিলেন দাওয়াতিল হক কমপ্লেক্স মাদ্রাসার এবং এতিমখানার পরিচালক। আপনারা সবাই একটু তাকে ইনশাল্লাহ, যারা জাকাত ফিতরা দেন, জাকাত যারা আদায় করেন তারা ইনশাল্লাহ আমাদের শাইখের মাদ্রাসায় দিতে পারেন। এটা আমাদের সালাফি মানহাজের একটি প্রতিষ্ঠান। জি, আর ইনশাল্লাহ। আমাদের শাইখ মাশাআল্লাহ, আমাদের শাইখের পরিচয় দিয়ে দিছি। উনি আমাদের নওগাঁ জেলা সুবহানে হাদিসের সাবেক সভাপতি ছিলেন। তো আমার সহকর্মী, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। মাশাআল্লাহ, একসঙ্গে আমরা সংগঠন চালাইছি। সে সুবাদে আমার আমরা সঙ্গে ডাইনি খুব ভালো এবং সম্পর্ক। মোহাম্মদী আরাবিয়া যাত্রাবাড়িতে একসাথে করেছি এবং বিভিন্ন প্রশিক্ষণ জি, গুলি আমরা শাহেখ শহীদুল্লাহ খান মাদানির মাধ্যমে গ্রহণ করেছি। এবং ডক্টর মাশাআল্লাহ। জি। মোবারক আলী স্যার উনি পরলোক গমন আমাদের করেছেন। সময় আমাদের সময় ইয়ে ছিল, ডক্টর ইলিয়াসুর রহমান স্যার ছিল রাহিমাহুল্লাহ। হ্যাঁ, ইলিয়াস সাহেবের পরে উনি অসুস্থ হওয়ার পরে মোবারক আলী স্যার হয়েছিলেন। জি, 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 জি। এবং করোনার সময় মোবারক আলী আমরা স্যার আমরা মারা তিন যাওয়ার পর আমরা দুইজন প্রতিভা মারা যাওয়ার ব্যক্তিকে পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আর বর্তমানে আমাদের আমাদের ডক্টর আব্দুল্লাহ। আমরা যে প্রথমবার ঢাকাতে প্রোগ্রামে গেলাম আমাদের জুনিয়র থেকে, নওগাঁ জেলার পক্ষ থেকে, সেবারে আমার সঙ্গে, আমি আপনাদের সঙ্গে এর আগেও এটা শেয়ার করছি, আমাদের তাফসীর ইবনে কাসিরের অনুবাদক ডক্টর মুজিবুর রহমান হাফেজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনার সঙ্গে আমাদের পরিচয় ওখানে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ নাইম ভাই, মাকাম দান করুন। আমি একটা জি কথা ভাইজান শেয়ার বলেন। করি। আলহামদুলিল্লাহ, এই বছর আমার মাদ্রাসায় 5 জন হাফেজে কোরআন বিদায় নিবেন। সেখানে আলোচক হিসাবে মাশাআল্লাহ উপস্থিত আলাইক। থাকবেন প্রথমে 9 তারিখে, 9 ডিসেম্বর ডক্টর হেদায়েতুল্লাহ স্যার থাকবেন প্রথম দিনের। যিনি এবং কারিগরি কুল আলোচনা প্রধান। হ্যাঁ হ্যাঁ, জি। এবং দ্বিতীয় দিনের প্রধান আলোচক থাকবেন মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি। আর আর দ্বিতীয় দ্বিতীয় আলোচক দিনে থাকবেন আমাদের নওগাঁ জেলার বর্তমান সেক্রেটারি জেলা
জি। জি, ওকে। আমার একটা প্রশ্ন। নাইম ভাই কেটে গেছেন, আচ্ছা। ইয়া শাইখ, আমরা তাহলে প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করি ইনশাল্লাহ। জি জি, আমার ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল কি, যে আচ্ছা আচ্ছা আসরের আচ্ছা, ঠিক সালাত আছে, ওকে। করার জন্য, আসরের সালাত জি ওয়াক্ত ওয়াক্ত আসরের ওয়াক্ত নির্ধারিত করার জন্য আমি একটা হাদিস খুঁজছি আর কি। জি বলেন। হাদিস নাম্বার, একটা হাদিস আমি শুনছিলাম আপ- আর কি, আমার জানা মানে স্মরণে নাই আর কি। যে হাদিসটা কি কি ধরনের ছিল? ওয়াক্তের বিষয়, ওয়াক্ত মানে জোহরের সালাত থেকে আড়াই, আসরের। মানে তার ছায়াটা, একটা বস্তুর মানে ছায়াটা আড়াই হবে যখন, মানে এভাবে দাঁড় করাবেন সূর্যের সাথে। আমরা তো এখন ঘড়ি পেয়েছি, দিয়ে ওই হাদিসের মানে মাসআলাগুলি অত স্মরণ করি না, যে হ্যাঁ আমরা দৈনন্দিন সালাতের সময়সূচি দেখে আমরা ঘড়ির দিকে খেয়াল করতেছি। এই হাদিসটা আমরা অনেকদিন আগে মানে ক্লাসে এতে পড়েছি। তো এখানে আড়াই লাফ দিয়ে একটা ছায়াটা বস্তু, একটা বস্তু দিবেন, সূর্যের সাথে ধরবেন, ধরার পর ওই ছায়াটা যখন আড়াই লাঠি হবে, অর্থাৎ আড়াইটা মাপ হবে, তখন জানবেন যে আসরের সলাতের রক্ত হয়ে গেছে। জাযাকুমুল্লাহ খাইর। আশা করি বুঝতে আর পেরেছেন দ্বিতীয়ত, ইনশাআল্লাহ। আমাদের আমাদের দেশের মাযহাবী মুকাল্লিদরা এই আসরের সালাতকে একেবারে মেরে ফেলে দিছে। একবারে লম্বা, মাগরিবের 1 ঘন্টা আগে নিয়ে যায়, বুঝলেন? এই কারণে হুম। অত সময় নেন না। তার আগে ওই মা- মাগরিবের আর আধা একটা ঘন্টা সুযোগ, পৌনে 1 ঘন্টা থাকতে পৌনে 1 ঘন্টা এই আগে কারণে আমি জিজ্ঞাসা আসরের সালাত আদায় করে। আমি এই কারণেই জিজ্ঞাসা করছি, এই বিষয়ে তোমার জানা জরুরি দরকার ছিল। জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এটা বুঝতে পেরেছেন আশা করি। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। এটা বারাকাল্লাহ। পাইবেন আর কারো সুনানে, প্রশ্ন আছে? সুনান সুনানে আবু দাউদে এবং তিরমিজিতে হাদিসটা আছে ডাইরেক্ট। যে হাদিসটা বললেন, এটা হলো সুনানে তিরমিজি 149, 149, 149, সুনানে তিরমিজি মেয়াদি 149। 49। 149। আর মেয়াদি আবু 40। দাউদ, আবু দাউদ 416। আবু দাউদ 416। জি, জি, দেখে জি। নেবেন। আল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। জি শাহেখ, পরবর্তী প্রশ্নে যাই আমরা। জি, কারো প্রশ্ন থাকলে করুন। এই হাদিসটা আমি মনে হয় কারোর প্রশ্ন নাই, যাবে ভাই, রেকর্ডিং বন্ধ করে দেন। আচ্ছা, আমার মনে হয় প্রশ্ন নাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়ালাইকুম লা আসসালাম। ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা আস্তাগফিরুকা ওয়া ইলাহা আতুবু ইল্লা ইলাইক। আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।